দেখ, জিম মরিসন আর জুবিন গার্গ দুজন কমপ্লিটলি আলাদা দুনিয়া থেকে এসেছে, কিন্তু তাদের মধ্যে যে সিমিলারিটি সেটা খুব ইন্টারেস্টিং, না? হ্যাঁ, একদম। আমার তো মনে হয় মরিসনের লিজেন্ড কিং পার্সোনা আর জুবিনের যে রেবেল ইমেজ, দুটোতেই একটা কমন থ্রেড আছে। দুজনে কোনো বাউন্ডারি মানতে চায় না। মরিসন তো পুরো 1960s আমেরিকার কাউন্টার কালচারের সিম্বল ছিল। তার লিরিক্স, তার স্টেজ প্রেজেন্স সবকিছু দিয়েই সে সোসাইটির এগেনস্টে গিয়েছিল। জুবিনও স্পেশালি আসামে মেইন স্ট্রিম বলিউডের এগেনস্টে নিজের ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি মেনটেন করে। তার গান, তার পাবলিক পার্সোনা একদম ফ্রি স্পিরিটেড, কোনো রুলে চলে না। মরিসন তো প্রথমে পোয়েট ছিল, তাই না? তার লিরিক্সগুলো সাররিয়াল, ফিলোসফিক্যাল। জুবিনও নিজের গান লিখে, আর তার গানগুলোতে যে ইমোশনাল ডেপথ, পার্সোনাল রিফ্লেকশন, এটা খুব রেয়ার। একটু মনে কর, জুবিনের মায়াবিনী বা এই মন, এই গানগুলোতে যে এক্সিস্টেন্সিয়াল থিম, লাভ, পেইন, লস, আইডেন্টিটি, এই সব নিয়ে এক্সপ্লোর করে। মরিসনও লাইফ, ডেথ, ফ্রিডম, সাবকনশিয়াস নিয়ে গান লিখেছিল। স্টেজে মরিসন ছিল পুরা আনপ্রেডিক্টেবল। তার পারফরমেন্সে হিপনটিক এনার্জি ছিল। জুবিনের কনসার্টে গিয়ে শিখেছিস, আসামে তো পুরো ফেস্টিভ্যাল হয়ে যায়। অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করে, ইম্প্রোভাইজ করে, একদম অ্যাবান্ডনে পারফর্ম করে। হ্যাঁ, আমি একবার গুয়াহাটিতে তার লাইভ শোয়ে গিয়েছিলাম, দেখেছি অডিয়েন্স লিটারালি ট্রান্সে চলে যাচ্ছে। মরিসনের কনসার্টে যেমন ক্রাউড পুরো লুজ হয়ে যেত, জুবিনের শো সেম ভাইব। একটু কন্ট্রোভার্সি নিয়ে কথা বলি। মরিসনের এক্সেন্ট্রিক বিহেভিয়ার, আনকনভেনশনাল লাইফস্টাইল অনেক অ্যাডমায়ার করত, আবার অনেক ক্রিটিসাইজও করত। জুবিনও খুব আউটস্পোকেন, ইমোশনাল আউটবার্স্ট, কোনো রুল মানতে চায় না, তাই নিয়েও তো অনেক কন্ট্রোভার্সি হয়। একটু হুক দিচ্ছি, জুবিন তো ওপেনলি আসামের পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের আগেনস্টে বলেছে, মিনিস্টার্সদের নিয়েও কমেন্ট করেছে। মরিসনের রেবেলিয়ন ছিল বেশি ফিলোসফিক্যাল, কালচারাল। জুবিনেরটা ডাইরেক্ট পলিটিক্যাল ইনভলভমেন্ট। অ্যান্টি সিএ মুভমেন্টে তো ওপেনলি প্রোটেস্টে নেমেছিল। এটা খুব বড় ডিফারেন্স। মরিসনের রেবেলিয়ন ছিল স্টেজ আর লিরিক্সে, কিন্তু জুবিন তো প্রোটেস্ট র্যালিতে গিয়ে যে আমি পারফর্মার না, আমি তোমার ভাই, এইভাবে প্রোটেস্টারদের সাথে দাঁড়িয়েছিল। দুজনের কাল্ট ফলোয়িং নিয়ে বল, মরিসন তো পুরো ইন্টারন্যাশনাল আইকন হয়ে গেছে। রক মিউজিক, পোয়েট্রি, ট্র্যাজিক ইউথের সিম্বল। জুবিন আসামে একটা লেজেন্ড। তার পপুলারিটি স্পেশালি নর্থ ইস্টে ন্যাশনাল লেভেলের চেয়ে অনেক বেশি ইন্টেন্স। আমার একটা ফ্রেন্ড আছে আসামে, সে বলে জুবিনের কোনো কম্প্যারিজন নেই। তার গান, তার প্রেজেন্স আসামের আইডেন্টিটি, ইমোশন, প্রাইডের সিম্বল হয়ে গেছে। আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট, জুবিন নিজের ইন্টারভিউতে বলেছিল কলেজে তার ফেভারিট ব্যান্ড ছিল দ্য ডোরস। তার বন্ধুরাও বলতো যে তুই তো মরিসনের মতো দেখতে। কিন্তু মিউজিক্যাল জনরাতে তো পুরো ডিফারেন্স। মরিসন সাইকিডেলিক রক, ব্লুজ রক, রাজ রক, পুরো ওয়েস্টার্ন স্টাইল। জুবিনের মিউজিকে ফোক আছে, বিহু আছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, বলিউড পপ, কন্টেম্পোরারি রক, একটা ফিউশন। ক্যারিয়ার ট্র্যাজেক্টরিও কমপ্লিটলি আলাদা। মরিসন তো 27 বছরে মারা গিয়েছিল, 27 ক্লাবের একটা লেজেন্ড হয়ে গেছে। জুবিনের ক্যারিয়ার তো অনেক লং, প্রলিফিক। রিজনাল থেকে ন্যাশনাল, সিঙ্গার, কম্পোজার, লিরিসিস্ট, অ্যাক্টর, ডিরেক্টর, সবকিছু। মরিসনের লেগেসি ইন্টারন্যাশনাল, কিন্তু জুবিনেরটা রিজনাল পাওয়ার হাউস। আসামিজ মিউজিককে ন্যাশনাল অডিয়েন্সে নিয়ে গেছে, কিন্তু নিজের আইডেন্টিটি বলিউডের মধ্যেও হারায়নি। এটা খুব ইম্পর্টেন্ট। মরিসনের রেবেলিয়ন ছিল মেইনলি কালচারাল, ফিলোসফিক্যাল। জুবিনেরটা ডাইরেক্ট পলিটিক্যাল। মরিসনকে পাবলিক ইনডিসেন্সিতে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু জুবিন তো প্রোটেস্টে অ্যাক্টিভলি ইনভলভ হয়ে লোকেদের রাইটস ডিফেন্ড করতে আর্জ করেছিল। এখন একটা কোয়েশ্চেন, দুজনের কম্প্যারিজন কোথায়? মিউজিক্যাল স্টাইল তো মেলে না, ক্যারিয়ার পাথও না, কিন্তু দুজনের স্পিরিট, যে নন কনফর্মিস্ট আইকন, যে জেনারেশনের কথা বলে, যে পাওয়ারের আগেনস্টে কথা বলে, এই জায়গায় দুজনের সিমিলারিটি। একদম। দুজনই নিজেদের সোসাইটিতে একটা রেস্টলেস, অ্যাংশিয়াস জেনারেশনের ভয়েস হয়ে উঠেছিল। মরিসনের গান যেমন কাউন্টার কালচার মুভমেন্টের সাথে রেজোনেট করত, জুবিনের গান আসামের ইউথের আনসার্টেনটি, পলিটিক্যাল অ্যাঙ্গার, হোপ, এই সবকে রিপ্রেজেন্ট করে। আমার মনে হয় এই কম্প্যারিজনটা মেইনলি স্পিরিট আর সোশ্যাল ফাংশনের উপর বেস করে। দুজনেই একটা সিম্বল, যে ট্রুথ টু পাওয়ার বলে, লোকেদের অ্যাসপিরেশন আর অ্যাংজাইটিকে রিপ্রেজেন্ট করে। এখন তুমি যদি মরিসনের ফ্যান হও বা জুবিনের,
তুমি বুঝবে দুজনের গান শুনতে গিয়ে তুমি একটা ফ্রিডম, একটা রেবেলিয়ন, একটা ডিপ ইমোশন ফিল করবে, কিন্তু কনটেক্সট, স্টাইল, ক্যারিয়ার সবকিছু আলাদা। আমার একটা কোয়েশ্চেন, তুমি কি মনে করো জুবেনকে জিম মরিসন অফ দ্য নর্থ ইস্ট বলা ঠিক, নাকি এটা একটা ওভার সিম্পলিফিকেশন? দেখ, এটা একটা শর্ট হ্যান্ড, মেইনলি স্পিরিটের জন্য, কিন্তু জুবিনের ইউনিকনেস, তার আসামিজ আইডেন্টিটি, তার পলিটিক্যাল অ্যাক্টিভিজম, এই সবকিছু মরিসনের চেয়ে অনেক বেশি রুটেড, অনেক বেশি লোকাল। সো মরিসনের মতোই রেবেল, কিন্তু একদমই তার মতো না। বুঝতে পারছি, মরিসনের রেবেলিয়ন ছিল আমেরিকান কনটেক্সটে, জুবেনেরটা আসামের পলিটিক্যাল সোশ্যাল কনটেক্সটে ডিপলি রুটেড। একদম, দুজন লেজেন্ড, দুজনের গান একটু শুনে দেখো, ডিফারেন্স সিমিলারিটি দুটোই ফিল করবে। নেক্সট টাইম জুবেনের কনসার্টে যাব, মরিসনের একটা গান প্লেলিস্টে রেখে দেবো, দেখি ভাইব ম্যাচ হয় কিনা। ভালো আইডিয়া। লিসনাররা, তুমিও ট্রাই করতে পারো, দুজনের গান ব্যাক টু ব্যাক শোনো, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করো। এবার বুঝতে পারছো কেন জুবেনকে জিম মরিসন অফ দ্য নর্থ ইস্ট বলা হয়, আর কোথায় সিমিলারিটি, কোথায় ডিফারেন্স। এই ছিল আজকের এপিসোড। শুনে থাকো, ভালো থেকো।